ঈশ্বরের দশম শ্রেণীর বাংলা পরপর পড়ে দিচ্ছি তোমাদের। আজকে অভিষেক কবিতাটা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়িয়ে দেবো। দেখো, প্রথম প্রশ্ন, অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ হতে গৃহীত? অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? অভিষেক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে গৃহীত। ইন্দ্রজিৎ কে ছিলেন? স্বর্ণ লঙ্কাধিপতি রাবণ ও সতী মন্দোদরীর মহাপরাক্রমশালী পুত্র হলেন যুবরাজ ইন্দ্রজিৎ। কনক আসন ত্যাগী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করলেন কেন? বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তার সম্মুখে উপস্থিত ধাত্রী প্রভাষার ছদ্মবেশিনী শ্রী লক্ষ্মীকে দেখে সম্মান ও মর্যাদা প্রদর্শন করে কনক আসন ত্যাগ করলেন। সাক্ষাৎ মাত্র লক্ষ্মী দেবীর কাছে মেঘনাদ কি জানতে চেয়েছিলেন? সাক্ষাৎ মাত্র লক্ষ্মী দেবীর কাছে মেঘনাদ তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল বার্তা জিজ্ঞাসা করেছিলেন। কি হেতু মাতা কেন এসেছিলেন? প্রভাষার ছদ্মবেশে মা লক্ষ্মী মেঘনাদকে তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাবণের রণসজ্জায় সেজে ওঠার সংবাদ দিতে এসেছিলেন। বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদ প্রভাষা রাক্ষসী ছদ্মবেশে প্রমোদ উদ্যানে আসা দেবী লক্ষ্মী মেঘনাদকে দিয়েছিলেন। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, প্রিয় ভ্রাতার নাম কি? প্রিয় ভ্রাতার নাম হলো বীরবাহু। মহাশোকী রাক্ষসাধিপতি, তার মহাশোকের কারণ কি? বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ মহাশোকী হয়েছিলেন। জিজ্ঞাসিলে মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? বীরবাহুর মতো বীরের মৃত্যু সংবাদ মেঘনাদকে বিস্মিত করেছিল, কারণ মেঘনাদ জানতেন সীতানাথ মৃত, তবে কে তার ভ্রাতাকে হত্যা করলো এটাই ছিল তার বিস্ময়ের কারণ। রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? রত্নাকর রত্নোত্তমা স্বয়ং দেবী ইন্দিরা বা লক্ষ্মীর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বাঁচিল? মেঘনাথের স্বরে মরেও বেঁচে উঠেছিলেন রঘুশ্রেষ্ঠ শ্রী রামচন্দ্র। সীতাপতিকে মায়াবী বলা হয়েছে কেন? দেবতাগণ ও মায়া দেবীর আশীর্বাদ ধন্য সীতাপতি রামচন্দ্র মেঘনাথের স্বরে মারা গিয়েও মায়া বলে পুনরায় বেঁচে উঠেছেন, তাই তাকে মায়াবী বলা হয়েছে। যাও তুমি তরা করি, কাকে কোথায় যেতে বলা হয়েছে? মেঘনাথকে রাক্ষসকুলের মান রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে যেতে বলা হয়েছে। বীরবাহুর মৃত্যু সংবাদে মেঘনাথ প্রথম কিভাবে রোষ প্রকাশ করেছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদে মেঘনাথ ফুলের মালা ছিঁড়ে কনক বলায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এবং পদতলে কুণ্ডল নিক্ষেপ করে রোষ প্রকাশ করেছিলেন। হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকে ধিক্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ। ঘুচাবো ও অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? বামাদলের সঙ্গে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্যবোধের কথা বিস্মৃত হয়েছেন মেঘনাদ। এই বিষয়টিকে তিনি অপবাদ বলে মনে করেছেন আর কি। রথীন্দ্র সব হৈমবতী সুত শব্দ দুটি দ্বারা কাঁধের বোঝানো হয়েছে। রথীন্দ্র সব কথাটির অর্থ হল শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ রথী। এখানে রথীন্দ্র সব বলতে মেঘনাথকে বোঝানো হয়েছে, আর হৈমবতী সুত বলতে দেবী দুর্গার পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। বৃহন্নলা রূপী কিরীটি বলতে কার কথা বলা হয়েছে? কবি মাইকেল মধুসূদন দত্ত বৃহন্নলা রূপী কিরীটি বলতে এখানে তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলতে চেয়েছেন। মেঘনাথের পত্নীর নাম কি? মেঘনাথের পত্নীর নাম হলো প্রমীলা। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি কেঁদে কি বলেছিলেন? ধ্বনি অর্থাৎ প্রমীলা অশ্রু রুদ্ধ কণ্ঠে বলেন যে তার প্রাণসখা ইন্দ্রজিৎ তাকে ছেড়ে চলে গেলে তিনি প্রাণসখার বিরহে বাঁচতে পারবেন না। তিনি জানতে চান যে অরণ্যে হস্তির পদবেষ্টনকারিণী তুচ্ছ লতাকেও সে সম্পূর্ণ পরিত্যাগ করে না, তাহলে মেঘনাথ কেন চরণাশ্রিতাকে ত্যাগ করছেন?
কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী অভাগী এ কথা বলেছেন কেন? স্বামী মেঘনাদ প্রমীলাকে ছেড়ে চলে গেলে সেই বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে অভাগী প্রমীলা অক্ষম বলে তিনি এ কথা বলেছেন। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ বলতে কাকে বোঝানো হয়েছে? যূথনাথ শব্দের অর্থ হলো হস্তি দলের মধ্যে নেতৃত্ব দানকারী শ্রেষ্ঠ হাতি। হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ কি উত্তর দিয়েছিলেন? মেঘনাদ বলেছিলেন, স্ত্রী প্রমীলা তাকে যে সুদৃঢ় প্রেমের বন্ধনে বেঁধেছেন সে বাঁধন খোলার ক্ষমতা কারোর নেই। সেই প্রেমের টানে তিনি শত্রু কুলকে পরাস্ত করে শীঘ্রই ফিরে আসবেন। কে পারে খুলিতে সে বাঁধে। এখানে কোন বাঁধনের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের হৃদয় জয় করে প্রমীলা যে ভালোবাসার বন্ধনে তাকে বেঁধে রেখেছেন সেই বাঁধনের কথা এখানে বলা হয়েছে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। এখানে কল্যাণী বলা হয়েছে কাকে? আলোচ্য অংশে কল্যাণী বলতে মেঘনাদ পত্নী প্রমীলাকে বোঝানো হয়েছে। বিদায় এবে দেহ বিধুমুখী। কে কার থেকে বিদায় নিতে চেয়েছেন? মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। কাপিলা লঙ্কা। লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? মেঘনাদ প্রমোদ উদ্যান থেকে রাজসভায় যাওয়ার সময় প্রচন্ড ক্রোধে ধনুকের ছিলা আকর্ষণ করে টঙ্কার দিয়েছিলেন বলে লঙ্কা কেঁপে উঠেছিল। সাজিছে রাবণ রাজা। রাবণের এমন আচরণের কারণ কি? বীরবাহুর মৃত্যুর খবরে প্রতিশোধ নেয়ার বাসনায় রাবণ রাজা রণসজ্জায় সেজে উঠেছেন। হুঙ্কারিছে পদাতি। কেন হুঙ্কার দিচ্ছিল? রাবণ রাজা যুদ্ধে গমনের জন্য সেজে উঠেছেন বলে রণদামামার আওয়াজে উত্তেজিত হয়ে পদাতিক ও হুঙ্কার দিচ্ছিল। নাদিলা কর্বুর দল। উক্তিটি অর্থ পরিস্ফুট করো। বীর মেঘনাদকে দেখে মহাগর্বে ও মহানন্দে কর্বুর দল অর্থাৎ রাক্ষস দল গর্জন করে উঠেছিল। করজোড়ে কহিলা। করজোড়ে বক্তা কি বলেছিলেন? করজোড়ে মেঘনাদ তার পিতাকে বলেছিলেন যে মারা গেলে কেউ প্রাণ ফিরে পায় না, অথচ সীতাপতির পুনর্জীবন লাভের কারণ তিনি বুঝতে পারছেন না। এ মায়া পিত বুঝিতে না পারি। কোন মায়ের কথা বলা হয়েছে? মানবী মানব সীতানাথ রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে নিহত হলেও পুনরায় জীবন লাভ করেছেন, এই মায়ের কথা এখানে বলা হয়েছে। কিন্তু অনুমতি দেহ। কোন অনুমতি প্রার্থনা করেছেন? সমূলে রাঘবকে নির্মূল করার জন্য মেঘনাদ অনুমতি প্রার্থনা করেছেন। সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরে বলতে কে কাকে অভিহিত করেছেন? স্বর্ণলঙ্কার যুবরাজ বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অযোধ্যার নির্বাসিত রাজপুত্র সীতাপতিকে পামর বলে অভিহিত করেছেন। বায়ু অস্ত্রে উড়াইব তারে। বায়ু অস্ত্রে কাকে উড়ানোর কথা বলা হয়েছে? আলোচ্য অংশে বায়ু অস্ত্রে রঘু শ্রেষ্ঠ শ্রী রামচন্দ্রকে উড়ানোর কথা রাক্ষসকুল ভরসা মেঘনাদ বলেছেন। রাক্ষসকুল ভরসা কে কাকে বলেছেন? দশানন বা রাবণ তার নিজের সন্তান মেঘনাদকে রাক্ষসকুল ভরসা বলেছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বক্তার এমন বক্তব্যের কারণ কি? শিলা যেমন জলে ভাসতে পারে না, তেমনি নিঃসারণে মেঘনাদ কচি পরাজিত ও নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভের ঘটনাও অলৌকিক, অবাস্তব। দৈব ছলনায় বিস্মিত রাবণের নিদারুণ হতাশা ব্যক্ত হয়েছে প্রশ্নধৃত অংশে। তারে ডরাও আপনি রাজেন্দ্র। কাকে ভয় পাওয়ার কথা বক্তা বলেছেন? আলোচ্য অংশে রাঘব শ্রী রামচন্দ্রকে ভয় পাওয়ার কথা বক্তা বলতে চেয়েছেন। যদি যাও রণে তুমি। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশে তুমি বলতে রাক্ষস কুলপতি রাবণকে বোঝানো হয়েছে। মেঘনাথের মতে লঙ্কায় কলঙ্কের ওঠার কারণ কি? বীরপুত্র মেঘনাথ জীবিত থাকা সত্ত্বেও পিতা রাবণ যদি যুদ্ধে অবতীর্ণ হন তাহলে তার স্বর্ণলঙ্কার বীর পুরুষ মেঘনাথের পক্ষে কলঙ্কজনক হবে এবং সেই কলঙ্ক সমগ্র জগতে রটবে বলে মেঘনাথ মনে করেছে। হাসিবে মেঘবাহন। মেঘবাহন হাসবেন কেন? ইন্দ্রকে জয় করেছিলেন বলে মেঘনাথের নাম ইন্দ্রজিৎ। বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণ যুদ্ধযাত্রা করেন তবে তার কাপুরুষতা ও ভীরুতা দেখে মেঘবাহন ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবেন। ঋষিবেন দেব অগ্নি। অগ্নিদেবের রোষের কারণ কি? যদি পুত্র বর্তমান থাকতে পিতা রাবণ যুদ্ধে যান তবে মেঘনাথের ভীরুতার পরিচয় পেয়ে মেঘনাথের ইষ্টদেবতা অগ্নিদেব রুষ্ট হবেন। মেঘনাথ রাঘবদের কবার হারিয়েছিলেন? মেঘনাথ রাঘবদের দুবার যুদ্ধে হারিয়েছিলেন। দেহ আজ্ঞা মরে। কি জন্য আজ্ঞা প্রার্থনা করা হয়েছে? মায়া বলে রাঘব দুবার প্রাণ ফিরে পেলেও চূড়ান্ত সংগ্রামে ইন্দ্রজিৎ তাকে পুনরায় হত্যা করতে বদ্ধপরিকর হয়েছিলেন, তাই তিনি পিতৃ আজ্ঞা প্রার্থনা করেছেন।
দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আগের বার কোন ঔষধে বেঁচেছিল? আগের বার গরুর এসে রাঘবদের সর্পবন্ধন থেকে মুক্ত করেছিলেন। কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ কে ছিলেন? কুম্ভকর্ণ ছিলেন বিশ্বশ্রবা মুনি ও নিকষার মধ্যম পুত্র দশানন রাবণের ভ্রাতা। তাই আমি জাগানু অকালে, কাকে জাগানোর কথা বলা হয়েছে? এখানে কুম্ভকর্ণকে জাগানোর কথা বলা হয়েছে। আগে পুজো ইষ্ট দেবে, কে কাকে কথা বলেছিলেন? দশানন রাবণ তার পুত্র মেঘনাথকে এই নির্দেশ দিয়েছিলেন। আগে পুজো ইষ্ট দেবে। ইষ্টদেব কোথায় পূজিত হন? ইষ্টদেব নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজিত হন। সেনাপতি পদে কাকে বরণ করা হয়েছিল এবং কেন? রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য দশানন রাবণ তার পুত্র মেঘনাথকে সেনাপতি পদে বরণ করেছিলেন। কোন সময় রাঘবদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন রাবণ? প্রভাতে রাঘবদের মুখোমুখি হওয়ার জন্য মেঘনাথকে নির্দেশ দিয়েছিলেন পিতা দশানন রাবণ। অভিষেক করিলা কুমারে, কুমারকে এখানে কুমার বলতে দশাননের কুমার বা পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে। এবার দেখো এমসিকিউ। অভিষেক কবিতাটি মেঘনাথ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? প্রথম। কনক শব্দের অর্থ কি? সোনা। কবিতাটাতে বীরেন্দ্র কেশরী বলতে আখ্যায়িত হয়েছেন মেঘনাথ। কবিতাটার শুরুতে মেঘনাথ কাকে নমস্কার জানিয়েছেন? ধাত্রীকে। মেঘনাথের আসল ধাত্রীমাতা কে ছিলেন? প্রভাসা। ধাত্রীর ছদ্মবেশে মেঘনাথের কাছে কে এসেছিলেন? দেবী লক্ষ্মী। ধাত্রীকে মেঘনাথ কি বলে সম্বোধন করেছিলেন? মাতো। কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, এ ভবনে বলতে বোঝানো হয়েছে মেঘনাথের প্রমোদ কাননকে। ধাত্রীর সঙ্গে সাক্ষাৎ মুহূর্তে মেঘনাথ তাকে প্রশ্ন করেছেন লঙ্কার কুশল বিষয়ে। অম্বুরাশি সুতা কথার অর্থ কি? সমুদ্র কন্যা। অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? লক্ষ্মীকে। ধাত্রী ইন্দ্রজিৎকে প্রথম কার মৃত্যুর কথা জানিয়েছিলেন? বীরবাহুর। শোকে মহাশকী রাক্ষসাধিপতি বলে চিহ্নিত করা হয়েছে রাবণকে। ভগবতী বলে সম্বোধন করা হয়েছে লক্ষ্মীকে। ইন্দ্রজিৎ রামকে সংহার করেছিলেন নিসারণে। এ অদ্ভুত বারতা বলতে মেঘনাথ বুঝিয়েছেন বীরবাহুর মৃত্যুকে। রত্নাকর শব্দের অর্থ সমুদ্র। কবিতায় রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে? লক্ষ্মীকে। কবিতায় মা আমি মানব বলা হয়েছে রামকে। কবিতাটিতে রক্ষ চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎকে। রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষস কুলের শিরোমণি। শ্রীলীলা, এখানে শূন্যস্থান পূরণ, রোষে মহাবলী। শ্রীলীলা কুসুমদাম রোষে মহাবলী। মেঘনাথের পদতলে পড়ে কি শোভা পেল? কুণ্ডল। ধিক মরে বলে কে আক্ষেপ করেছেন? মেঘনাথ। বেড়ে স্বর্ণলঙ্কা, কারা স্বর্ণলঙ্কায় বেষ্টন করে রয়েছে? বৈরী দল। ঘোচাবো ও অপবাদ, বক্তা এই অপবাদ দূর করার পথ কি ভেবেছেন? শত্রু সংহার করে। ঘোচাবো ও অপবাদ বোধি ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ, রিপুকুলে। ঘোচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। রথীন্দ্র শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ রথী। হৈমবতী সুত বলতে কাকে বোঝানো হয়েছে? কার্তিককে। হৈমবতী সুত কাকে বধ করেছিলেন? তারকাসুরকে। কবিতাটায় কিরীটি বলে সম্বোধন করা আছে যাকে, তার নাম অর্জুন। বৃহন্নলা রূপী কিরীটি এই কাহিনী আছে মহাভারতে। বিরাট পুত্র সহ কিরীটি কি উদ্ধার করতে গিয়েছিলেন? গোধন। উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে, এখানে সুর অর্থাৎ বীর হলেন অর্জুন। বিরাট রাজার পুত্রের উল্লেখ পাওয়া যায় মহাভারতে। যুদ্ধসজ্জায় সজ্জিত মেঘনাথের রথের বর্ণ ছিল মেঘবর্ণ। রণসজ্জায় সজ্জিত মেঘনাথের রথচক্রে ছিল বিজলীর ছটা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। রণসজ্জায় সজ্জিত ইন্দ্রজিতের সামনে প্রমীলাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে তা হলো হেমলতা। কাদিলা কাদিয়া ধ্বনি কাকে বোঝানো হয়েছে? প্রমীলাকে। অভাগী বলে কে নিজেকে সম্বোধন করেছেন? প্রমীলা। ব্রততী শব্দের অর্থ লতা। মাতঙ্গ কথার অর্থ কি? হাতি। কিঙ্করী কথার অর্থ দাসী। কবিতায় মেঘনাথ কাকে বিধুমুখী বলে উল্লেখ করেছেন? প্রমীলাকে। উড়িল মৈনাক শৈল অম্বর উজলি কোন প্রসঙ্গে বলা হয়েছে? ভীষণ শব্দে বায়ুপথে রথ ওঠার জন্য। আকাশপথে ইন্দ্রজিতের রথের উড়ে চলার সঙ্গে কিসের উড়ে চলার তুলনা করা হয়েছে? মৈনাক শৈলের। সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। টঙ্কার কি? ধনুকের ছিলার শব্দ। পক্ষীন্দ্র হলো গরুর। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? মেঘনাথের ধনুর টঙ্কার। সাজিছে রাবণ রাজা, রাবণের সাজ গ্রহণের কারণ প্রতিশোধ গ্রহণ। কৌশিক ধ্বজ শব্দের অর্থ রেশমি পতাকা। কাঞ্চন
কঞ্চুক বিভা হলো এক ধরনের স্বর্ণ আবরণীর আলো। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা, এখানে কার কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের। নাদিলা করবুর দল, করবুর দল হলো রাক্ষস দল। রক্ষকুলপতি হলেন রাবণ। মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগব, মন্তব্যটি করেছিলেন মেঘনাদ। কিন্তু অনুমতি দেহ, এখানে অনুমতি চাওয়া হয়েছে শত্রুপক্ষকে সমূলে নিধন করার অভিপ্রায়। মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘাল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন? বায়ু অস্ত্র। আলিঙ্গি কুমারে, এখানে কুমার হলেন মেঘনাদ। রাক্ষসকুল শেখর বলা হয়েছে মেঘনাদকে। নিচের কোন মেঘনাদের ক্ষেত্রে সত্য নয়? এখানে গদা দিয়ে লক্ষণের মাথা ভেঙে দেবে, এটা সত্য নয়। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে। একটা হচ্ছে হচ্ছে পিতা রাবণের কাছে বেঁধে নিয়ে আসবেন শত্রুদের, বায়ু অস্ত্র দিয়ে শত্রু সংহার করবেন, আর ঘোর সনরে শত্রুপক্ষকে বশীভূত করবেন, গদা দিয়ে লক্ষণের মাথা ভেঙে দেবেন। এখানে এই মেঘনাথের ক্ষেত্রে উপরে তিনটে ঠিক আছে, আর এই গদা দিয়ে লক্ষণের মাথা ভেঙে দেবেন, এটা সত্য নয়। নিচের কোন কথাটি রাবণ বলেননি? এখানে দেখো পয়েন্টে আছে, জলে শিরা ভাসে না, কেউ মরে গিয়ে বেঁচে ওঠে না, আজ বিধি তার প্রতি প্রতিকূল, ভয়ঙ্কর যুদ্ধে ইন্দ্রজিতের অংশগ্রহণ করা উচিত অতি শীঘ্র। এখানে নিচের কোন কথাটি রাবণ বলেননি? এই ভয়ঙ্কর যুদ্ধে ইন্দ্রজিতের অংশগ্রহণ করা উচিত অতি শীঘ্র, এই কথাটি রাবণ বলেননি। মেঘবাহনকে ইন্দ্র, ঋষিবেন দেব, এখানে শূন্যস্থান করুন অগ্নি, ঋষিবেন দেব অগ্নি। ইন্দ্রজিৎ কবার রাঘবদের হারিয়েছেন বলে দাবি করেছেন? দুবার। কুম্ভকর্ণ ছিলেন নিদ্রা বিলাসী। কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? সিন্ধু তীরে। আগে পুজো ইষ্টদেবে, কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা আছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এখানে তোমারে বলতে কাকে বোঝানো আছে? ইন্দ্রজিৎকে। রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য রাবণ কোন সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন? সকালবেলা। যথাবিধি লয়ে ড্যাশ অভিষেক করিলা কুমার, এখানে গঙ্গোদক, যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। গঙ্গোদক শব্দের অর্থ গঙ্গা জল। অভিষেক করিলা কুমারে, কুমারকে? ইন্দ্রজিৎ। অভিষেক করিলা কুমার ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত করেছেন সেনাপতির পদে। স্টুডেন্টস, এই অভিষেক পড়াটা দেখবে পড়ানো আছে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে একটু চ্যানেল প্লে লিস্টে, তাহলে সহজে বুঝতে পারবে প্রশ্নের উত্তরগুলো। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।